পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন। কুমিল্লার মুরাদনগর উপজেলার চৌমুহানী বাজারে পাওনা টাকার জন্য ফজলু মিয়া ৬৫ নামের এক কৃষককে বদ্ধ দোকান ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী কৃষককে উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় নির্যাতনকারী গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে। জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘাট ইউনিয়নের নহল গ্রামের আবুল কাশেমের ছেলে মোস্তফা কামাল ও তার ছেলে এনামুল পাওনা টাকা আদায়ের জন্য লক্ষ্মীপুর গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক ফজলু মিয়াকে ধরে নিয়ে আসে। এক পর্যায়ে ফজলু মিয়াকে নহল চৌমুহানী বাজারের নির্জন একটি বদ্ধ দোকান ঘরে তালাবদ্ধ করে আটকে রাখে। বুধবার দুপুরে জৈনিক ব্যক্তি বদ্ধ দোকান ঘরটির পাশে গেলে ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয়দের জানালের সাথে সাথে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মুরাদনগর থানার উপপরিদর্শক SI রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বদ্ধ দোকান ঘর থেকে বন্দী কৃষককে উদ্ধার করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নহল চৌমুহানীর বাজার কমিটির সেক্রেটারি সিটন বলেন, কৃষককে আটকের বিষয়ে আমরা কেউ অবগত নই। নিজের ইচ্ছায় আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা চাই আইনের মাধ্যমে তার বিচার করা হোক। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবার থেকে এখনো কোনো অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নহল চৌমুহানী বাজার সেক্রেটারি। আমার শ্রদ্ধা বড় ভাই জনাব বাচ্চু মিয়া, উনি ওই সামনে প্রস্রাবের জায়গা আছে, প্রস্রাব করতে গেছে। যাওয়ার পর এই রুমের মধ্যে একটা পরিত্যক্ত রুম, বাইরে যা দুইটা তালা, এই ভিতরে লোকের চিল্লাবেলা শুনতেছে। শোনার পরে সে আক্তার দাঁড়ানো আছে, তখন বাচ্চু বললো যে এইটার ভিতরে কি কয় লুক আছে। কেন কি লুক? কয় লুকটা বাচ্চু আগে গেছে, যাই সেটা দিয়ে যে দুই তালা, কয় লুক থাকলে যদি তার কোনো পরিচিত লুক থাকে তাহলে তো বাইরে তালা দেওয়ার কথা না। এখন বাচ্চু ঘটনাটা জানলো। জানার পরে যে এদের নাকি গতদিন রাত্র 11টা থেকে বাড়ি থেকে উড়িয়া নিয়ে আসছে। নিয়ে আসার পরে আইনা সেরা এই চৌমুহানী পরিত্যক্ত রুমে নিয়ে তালাতে রাখছে। দৌড়ে গেলাম, যাই দেখলাম যে ঘটনা সত্য। তখন পুলিশ আসলো। পুলিশ আসার পর পুলিশের সাথে সে দিছে যে আমারে মারছে, মাইরে আমার রাত্রে বাড়ি থেকে উড়ে নিয়েছে। রাত্রে 11 বাজে আইনা সেরে এখন পর্যন্ত আমার কোনো খানা টানা দিছে না। আমার মারছে, ভয়টই দেখাইছে এবং বলছে যে যদি আমি মাঝি বা কারো কাছে বলি তাইলে আমার একটা হাত একটা পাও কেটে নেব। এই বয়ে সে মাথা নেই। এখন সে ফ্যাটের খুদে অসহ্য গরমের মধ্যে মানে সে মৃত্যু মানে ডইলা পড়ার পরে জন চিল্লাবেলা শুরু করছে। তারপর আমরা সকলে মিলে বাজার কমিটিতে মিলে আমরা আমরা তো আর একজনের ঘরের রুম তো তালা তো আমরা ভাঙতে পারি না। প্রশাসনটা জানানোর পরে প্রশাসন আইয়া এই উদ্ধার করছে, তালা খুলে উদ্ধার করছে এবং